ক্লাস 3 থার্ড ইউনিট টেস্ট। আজকে সেট 2 নিয়ে আলোচনা করব পরিবেশের। এর আগের ভিডিওতে আমি ফার্স্ট সেট নিয়ে আলোচনা করেছি। এটাও পর্ষদ থেকে নমুনা প্রশ্নপত্র হিসেবে তোমাদের দিয়েছে। যদি প্রশ্নপত্রটি পেতে চাও আমার ফেসবুক পেজ ডিএন এডুকেশন সেন্টার ফলো করতে পারো। সেখানে আমি ছবি আপলোড করে দিয়েছি, তোমরা সেটা সেভ করে নিয়ে প্রিন্ট করে প্র্যাকটিস করতে পারো। 1 নম্বর প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। পূর্ণিমা তিথিতে চাঁদ পূর্ব আকাশে ওঠে। খ নাম্বার, বৃষ্টির জল দিয়ে চাষ করা উচিত। গ, রাস্তা তৈরি করতে রোলার লাগে। ঘ, রামধনু দেখা যায় বৃষ্টির পরে। উম, ইলেকট্রিকের কাজ করার সময় টেবিলের উপর দাঁড়াতে হয়। চ, জলে ডুবে যাওয়া ব্যক্তির পেটে জল বার করার সময় চিৎ করে শোয়ানো চলবে না। 2 এর ক, ছায়ার উল্টো দিকে সূর্য থাকে। খ, অমাবস্যার পরদিন থেকে শুরু হয় শুক্লপক্ষ। গ নাম্বার, আকাশ যেখানে মাটিতে মিশেছে সেই জায়গাটিকে দিগন্ত রেখা বলে। ঘ নাম্বার, কাগজ তৈরি করতে বাঁশ গাছ লাগে। উম, বাড়ি তৈরি করাকে বৃহৎ শিল্প বলে। চ, ইলেকট্রিক প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখতে হয়। 3 এর ক, সত্য অসত্য নির্ণয় করতে হবে। 3 এর ক, সুস্থ শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা উচিত, সত্য। খ নাম্বার, মাটিতে পলিথিন মিশে থাকলে মাটি উর্বর হয়, মিথ্যা। গ, রাস্তায় জলের কল খোলা দেখলে বন্ধ করা উচিত, সত্য। ঘ, নিচু গাছে বেশি বাজ পড়ে, মিথ্যা। উম, ভেজা হাতে ইলেকট্রিকের সুইচ হাত দিতে নেই, সত্য। চ নাম্বার, অমাবস্যার আকাশে পূর্ণ চাঁদ দেখা যায়, মিথ্যা। এরপর বেমানান শব্দটি খুঁজে বের করতে হবে। ক নাম্বারের হবে মাটি, খ হবে কুয়াশা, গ হবে বাড়ি তৈরি, ঘ হবে দোকান, উম নখ কাটা, চ নাম্বার হবে বাঁশ। এরপর বাম দিক ডান দিক মিলাতে হবে। বনের গাছপালা হবে প্রাকৃতিক সম্পদ, মোটর বাইক হবে হেলমেট, নারীর ছন্দ হবে হৃদযন্ত্র, ধান চাষ হবে কৃষি সম্পদ, বাতাসে ধুলো হবে শ্বাসকষ্ট, রাস্তায় সিগন্যালের হলুদ আলো হবে গাড়ির গতি কমায়। এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নাম্বার, অমাবস্যার কতদিন পরে পূর্ণিমা আসে? 15 দিন পর। শীতকালে পুকুরের উপর যে ধোঁয়া দেখা যায় সেগুলো আসলে কি? কুয়াশা অথবা বাষ্প। তোমরা কুয়াশা লিখতে পারো। গ নাম্বার, মাদুর তৈরির কাঁচামাল কি? মাদুর কাঠি বা সাবাই ঘাস। ঘ নাম্বার, জেব্রা ক্রসিং দিয়ে আমরা কি করি? জেব্রা ক্রসিং দিয়ে আমরা নিরাপদে রাস্তা পার হই। নাম্বার, আনাজ কাটার পর বটি কিভাবে রাখা উচিত? সোজাসুজি করে দেয়ালের সাথে ঠেকিয়ে বা বটির ধারালো অংশ খুলে একপাশে রাখা উচিত। এরপর চ নাম্বার কোশ্চিন, শরীর খারাপ থাকলে কি অসুবিধা হবে? শরীর খারাপ থাকলে কাজের মন বসবে না, সবসময় ঘুম ঘুম ভাব পাবে। ছ নাম্বার, অভিনয় করার জন্য কি কি অভ্যাস করা উচিত? অভিনয় করার জন্য ভালো অ্যাক্টিং শিখতে হয়, ভালো বচনভঙ্গি শিখতে হয়। বর্গীর জ, জল কিভাবে দূষিত হয়? নদী বা পুকুরের জলে নানা বর্জ্য পদার্থ মিশে জল দূষিত হয়। তারপর ঝ নাম্বার, একটি বাগিচা সম্পদের নাম লেখো। বাগিচা সম্পদ হলো চা অথবা কফি, লিখতে পারো। নাম্বার, কেউ জলে ডুবে গেলে মুখ দিয়ে তার শরীরের কোথায় বাতাস পৌঁছে দিতে হয়? ফুসফুসে বাতাস পৌঁছে দিতে হয়। 7 এর ক নাম্বার, ছায়াপথ কাকে বলে? ছায়াপথে কি থাকে? রাতের আকাশের দিকে তাকালে কখনো কখনো আকাশের এক দিক থেকে অন্য দিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়, একেই ছায়াপথ বলে। ছায়াপথে ছোট বড় অসংখ্য তারা থাকে। খ নাম্বার, আহ, আকাশে আকাশে কিভাবে মেঘের সৃষ্টি হয়? নদী সাগরের জল শুকিয়ে বাতাসের জলীয় বাষ্প বাড়ে, ওই বাষ্প ঠান্ডা হয়, তারপর বাতাসে ভেসে থাকা ধুলোর কণার গায়ে জলকণা জমে পাশাপাশি ভাসে। তারা সূর্যের আলো আটকে দেয়, নানা দিকে ছড়িয়ে পড়ে, আকাশের সেই জায়গাটিকে মেঘ বলে। এইভাবেই মেঘের সৃষ্টি হয়। নেক্সট কোশ্চিন, বেনিয়া সহ কলা কাকে বলে? রামধনুর রঙগুলোর প্রথম
নামের প্রথম বর্ণগুলোকে পরপর লিখলে আমরা বিনীয় সহকলা নামটি পাই। ঘ নাম্বার, জলের অপচয় বন্ধ করার দুটি উপায় লেখো। ১ নাম্বার, বৃষ্টির জলকে ধরে রেখে কাজ করতে হবে। ২, জলের কল খোলা দেখলে তা বন্ধ করে দিতে হবে। নাম্বার, কেউ জলে ডুবে গেলে তাকে জল থেকে তুলতে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? প্রথমে চিৎকার করে সাহায্যের জন্য কাউকে ডাকতে হবে। তারপর লাঠি, দড়ি বা চুলের মুঠি ধরে তাকে টেনে তুলতে হবে। এরপর তাকে উপুড় করে শুইয়ে পেট থেকে জল বার করতে হবে। তো এই ছিল তোমাদের পরিবেশের প্রশ্ন সেটের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি আমার অবশ্যই ফলো করে রেখো।